কোরআনুল কারীমকে এবারে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, তোমাকে দিয়ে বাংলাদেশটা পরিচালনা করতে চাই। বাংলাদেশে যে ৩৯টা মন্ত্রণালয় আছে এই সম্পর্কে তোমার মধ্যে কোনো কথা আছে নাকি? আল্লাহর কোরআন জবাব দেয়, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, শুধুমাত্র বাংলাদেশ না, পুরা বিশ্ব পরিচালনা করতে যা কিছু প্রয়োজন সব কিছু আমার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? আমি বললাম, ও কোরআন, ১ নম্বর মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, এই সম্পর্কে কোনো কথা আছে নাকি? আল্লাহর কোরআন জবাব দেয়, এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা ৩০টা আয়াত বর্ণনা করে দিয়েছেন। এবার আমি বললাম, কোরআন আমাকে একটা দুইটা বলো। আল্লাহর কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা কি জমিনকে বিছানা স্বরূপ বানাই নাই, ওয়াল জিবালা আওতাদা, এবং পাহাড়কে খুঁটি হিসেবে পেরেক হিসেবে বানাই নাই। এবার জবাব দিয়ে বলেন তো, জমিনকে যিনি বিছানা স্বরূপ বানাইলেন তিনি কে? আবার পাহাড়কে যিনি খুঁটি হিসেবে পেরেক হিসেবে বানাইলেন তিনি কে? যে আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক হিসেবে বানাইলেন সেই আল্লাহ তাআলার আইন দ্বারা পাহাড় বিষয়ক মন্ত্রণালয় চলতে পারে কি পারে না? এবার কোরআনকে বললাম, ও কোরআন, ২ নম্বর মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এই সম্পর্কে তোমার মধ্যে কোনো কথা আছে নাকি? আল্লাহর কোরআন বলে, এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা ৭৮৪টি আয়াত বর্ণনা করে দিয়েছে। আমি বললাম, কোরআন আমাকে একটা দুইটা বলো। আল্লাহর কোরআন সুন্দর করে আমাকে জবাব দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ছোট্ট বাচ্চা সোনামণিদেরকে যখন পড়াবা সর্বপ্রথম রবের নাম নিয়া রবের কোরআন, রবের কালাম কোরআনকে পড়ানো শুরু করে দাও। এই কোরআনকে যদি ছোট্ট বাচ্চা সোনামণিদেরকে প্রথমে পড়াতে পারো, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই ছোট্ট বাচ্চা সোনামণিদের আলেমের মধ্যে বরকত দান করে দেব। এজন্য ভাই আমার, এবার কোরআনকে বললাম, ও কোরআন, ৩ নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এই সম্পর্কে তোমার মধ্যে কোনো কথা আছে নাকি? আল্লাহর কোরআন বলে, এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা ৮১টি আয়াত বর্ণনা করে দিয়েছেন। আমি বললাম, কোরআন আমাকে একটা দুইটা বলো। আল্লাহর কোরআন জবাব দিচ্ছেন, আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন, আমি আল্লাহ তাআলা কি ফসল ফলাই নাকি তোমরা ফসল ফলাও? জোরে বলেন তো, ফসল যিনি ফলান তিনি কে? আওয়াজ করে বলেন, ফসল যিনি ফলান তিনি কে? কৃষকদের মুখে যিনি হাসি ফোটান, কৃষকদের জমিতে যিনি ফসল দান করেন, আওয়াজ করে বলেন তিনি কে? যে আল্লাহ তাআলা কৃষকদেরকে ফসল দান করেন, কৃষকদের মুখে হাসি ফোটায়, সে আল্লাহ তাআলার আইন দিয়ে কৃষি বিষয়ক মন্ত্রণালয় চলতে পারে কি পারে না? এবার কোরআনকে বললাম, ও কোরআন, ৪ নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, এই সম্পর্কে তোমার মধ্যে কোনো কথা আছে নাকি? আল্লাহর কোরআন বলে, এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা ২৮টা আয়াত বর্ণনা করে দিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। আমি বললাম, ও কোরআন, আমাকে একটা দুইটা বলো। আল্লাহর কোরআন বলতেছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, শোনো শোনো শোনো, ওই যে পাখি আকাশে ওড়ে, পাখির ডানা, বিমান যে আকাশে ওড়ে, বিমানের ডানা কেউ ধরে রাখে না, একমাত্র আমি আল্লাহ তাআলা ওই পাখির ডানা, বিমানের ডানাগুলোকে ধরে রাখি। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? বিমানের ডানা যিনি ধরে রাখেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ যদি চাই সব কিছু ভেঙে চুরমার করে দিতে পারি। ওয়া ইন্না শাআনু গরিকুহুম ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন, আমি আল্লাহ যদি চাই ওই যে বিমান আকাশে ওড়ে, বিমানের ডানা, পাখি যে আকাশে ওড়ে, পাখির ডানা ভেঙে চুরমার করে সব কিছুকে সাগরের মধ্যে ডুবিয়ে দিতে পারি। আমার আল্লাহ পারেন কি পারেন না? বাণিজ্য মন্ত্রণালয়, এই সম্পর্কে কোনো কথা আছে নাকি?
আল্লাহর কোরআন বলে এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা 42টা আয়াত বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার পড়তে পারেন নাই? আমি বললাম কোরআন আমাকে একটা দুইটা বলো, আল্লাহর কোরআন আমাকে জবাব দিচ্ছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এবার আওয়াজ করে বলেন তো ব্যবসাকে যিনি হালাল করলেন তিনি কে? যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলেন সে আল্লাহ তাআলার আইন দ্বারা ব্যবসা বিষয়ক বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় চলতে পারে কি পারে না?